হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, মুরগির ঝুরা মাংস। অনেকের হয় অনেক সময় যে খাওয়ার রুচি থাকে না, মুখে কোনো স্বাদ নাই, কিছু ভালো লাগছে না। আর এই তো কোরবানি গেল, এটার জন্য তো গরুর মাংস খাইতে খাইতে সবাই অনেকটাই বিরক্তিবোধ করতেছেন। তো আমি এর জন্য মুরগির মাংস একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য, অনেক সহজ একটা রেসিপি। এর জন্য আমি কিছুটা মুরগির মাংস হাড্ডি থেকে আলাদা করে নিয়েছিলাম, সেটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এটা আমি শিলপাটায় সুন্দর করে থেতো করে নিব, একটু ঝোড়া ঝোড়া যাতে হয় সেজন্য। আসলে এই রেসিপিটা আপনারা যদি গরুর মাংস করে খান তাহলে আরও বেশি টেস্টি লাগবে, কিন্তু আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে না, গরুর মাংস দিয়ে না, আমি এটা মুরগির মাংস দিয়ে ট্রাই করব। সো আমি ট্রাই করতে চলে আসলাম। তারপর আমি একটা প্যানে কিছুটা আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, তেজপাতা। এবার লবণ মরিচ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে এখানে পানি দিয়ে দিব। তারপরে এখানে লবণটা অ্যাড করা হয়েছিল না, লবণটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। আসলে মশলা কষানোতেই রান্নাবান্নার টেস্ট আসলে বেশি আসে। যত সুন্দর করে মশলাটা কষাবেন আপনার রান্নাটা তত টেস্টি হবে। তো আমি এখানে 4-5 মিনিটের মতো কষানোর পর মাংসগুলো দিয়ে এবার সুন্দর করে সময় নিয়ে নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে সময় নিয়ে অনেকক্ষণ যাবৎ ভাজা ভাজা করলে এটা এত সুন্দর মুচমুচে আসবে। দেখুন এর কালারটা দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে। আসলে এটা খেতে অনেক ইয়াম্মি টেস্টি হয়েছিল। আপনারা বাসায় যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ।